أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما ضل صاحبكم وما غوى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহে রজব শরীফের শেষ প্রান্তে, শেষ জুমাবার দিন, আগামীকাল থেকে পবিত্র শাবান মাস শুরু হবে, এমন বরকতময় মুহূর্তে জুমার নামাজ পড়বার জন্য আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। মহান মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে মেরাজ শরীফের আলোচনা করছি। আরও আজকের জুমার পরে আরও একটা জুমায় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ করতে পারবো কিনা জানি না, অনেক আলোচনা বাকি। তো আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মেরাজ শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা থেকে উর্দু জগতের যে সফর, তৃতীয় পর্যায়ের মেরাজ শরীফের সফরের আমরা আলোচনা গত জুমায় করেছি। তো আমরা যদি সামারি করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরের মধ্যে চারটা সংবর্ধনা দেওয়া হয়েছিল। মেরাজের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সংবর্ধনা দেওয়া হয়েছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম এবং হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সহ তাদের অধীনে ৭০,০০০ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা থেকে সংবর্ধনা দিয়ে নবীজির মেরাজ শরীফ শুরু হয়েছিল। দ্বিতীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল বাইতুল মুকাদ্দাসে নবীগণের দ্বারা ১,০০,০০০ বা ২,২৪,০০০ সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবর্ধনা দিয়েছিলেন মেরাজের রাতে। তৃতীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল ৭ আসমানের ফেরেশতা, ধাররক্ষী ফেরেশতা, নবীগণ এবং হুরদের দ্বারা এই আসমানগুলোতে নবীকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আমরা গত জুমায় সেটা দেখিয়েছি। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে কিভাবে আল্লাহর হাবিবের সাথে নবীগণের সাক্ষাৎ হয়েছে। আর সর্বশেষ চতুর্থ সংবর্ধনা হচ্ছে আরশে আজিমে আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। এই হচ্ছে সামারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আরশে মুআল্লা থেকে লা মাকানের দিকে রওনা দিলেন। লা মাকান, লা মানে নাই, মাকান মানে স্থান। লা মাকান বলা হয় কোনো স্থান নাই, কোনো কাল নাই, কোনো দিন নাই, কোনো রাত নাই, কোনো সময় নাই, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি নাই, স্যাটারডে সানডে নাই, জানুয়ারি ফেব্রুয়ারি নাই, বৈশাখ জ্যৈষ্ঠ নাই, যেখানে কোনো স্থানের সাথে কোনো সম্পর্ক নাই, কালের সাথে সম্পর্ক নাই, সময়ের সাথে সম্পর্ক নাই, ওই জায়গাকে বলা হয় লা মাকান। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লা মাকানে আরশে আজিম থেকে লা মাকানে নিয়ে গেলেন। এবার নবীজি লা মাকানে, আর সমস্ত সৃষ্টি আল্লাহর নবীর কদম মোবারকের নিচে। পড়েন সুবহানাল্লাহ। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম, এমনকি আলমে খলক সৃষ্টি জগৎ, আলমে আমর আল্লাহর নির্দেশ জগৎ, সব কিছুকে পায়ের নিচে রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু অতিক্রম করে তিনি আল্লাহর অতি নিকটবর্তী হলেন। যেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ২ তীর ধনুকের ব্যবধান রইল না, আও আদনা, আল্লাহ এবং তার হাবিব আরো নিকটবর্তী হলেন। পড়েন সুবহানাল্লাহ। এটাকে বলা হয়
এই মাকামকে কুরআনুল কারীমে নবীজির এই মাকামকে, যে মাকামে আল্লাহ পাক তার হাবিবকে মেরাজের রাত্রে নিয়ে গিয়েছেন, এই মাকামকে কোরআনে কাবা কাউসাইন বলা হয়েছে। কোরআনে কি বলা হয়েছে? কাবা কাউসাইন বলা হয়েছে। তাফসীরে রুহুল বয়ান শরীফের মধ্যে এই মাকামের বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি সুরতের, নবী যে নূর, নূরের সৃষ্টি, আল্লাহর নবী যে নূর, এটার জুহুর, এটার প্রকাশ নূরানি সুরতের বহিঃপ্রকাশ হয়েছিল মেহরাজের রাত্রে। সেই সময় নবীজির নূরানি সুরতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফর করিয়েছিলেন এবং তিনি সেদিন আরশে আজিম পাড়ি দিয়ে লামাকানে আল্লাহর ওয়াহদানিয়তের যে জগৎ, সেখানে গিয়ে আল্লাহর রসুল নূরানি সুরতে মিশে গিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। তাসাউফের ভাষায় এই মাকামকে, যেই মাকামে আল্লাহর রসুল পৌঁছে গেলেন মেরাজের রাত্রে লামাকানে, তাসাউফের ভাষায় এই মাকামকে, এই পর্যায়কে ফানা বলা হয়। ফানা অর্থাৎ নবী আল্লাহতে ফানা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ানে লেখা হয়েছে, আন্নাহু আলাইহিস সালাম মা বাকা ফি মাকানিন ওয়ালা ফিল ইমকান ফি লাইলাতুল মিরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজে কোন স্থানে বা সৃষ্টি জগতে সীমাবদ্ধ রইলেন না। কোন স্থানে বা সৃষ্টি জগতে আল্লাহর নবী সীমাবদ্ধ রইলেন না। লিআন্নাহু কানা ফানিয়ান আন যুলমাতি উজুদিহি বাকিয়ান বিনূরি উজুদিহি। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড় অস্তিত্বের অন্ধকার ভেদ করে আল্লাহর জাতের সাথে ফানা হয়ে তিনি সেদিন মেরাজ শরীফে আল্লাহর অস্তিত্বের জগতে চলে গিয়েছিলেন। ওয়ালিহাযা সাম্মাহুল্লাহু, আর এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সাম্মাহুল্লাহু নূরান, তার হাবিবকে নূর বলে আখ্যায়িত করেছেন। ফি কাউলিহি তাআলা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় তোমাদের নিকট এক মহান নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে। পড়ি সুবহানাল্লাহ। বুঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন মানবীয় আকৃতিতে, মানুষের সুরত ধরে। আমাদের মতো মানুষের আকৃতি ধরে নবী দুনিয়ায় এসেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর রসুল নূর হয়ে এসেছেন। কি হয়ে এসেছেন? নূর হয়ে এসেছেন। রসুল নূর, পা থেকে মাথা মুবারক পর্যন্ত আপাদমস্তক নূর। তবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হয়েই দুনিয়াতে এসেছেন, নূরের মানুষ, নূরের মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই তারকার শপথ, যখন তারকা অস্তমিত যায়, তারকা পতিত হয়, ওই তারকার শপথ, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হননি, বিচ্যুত হননি। তিনি মেরাজ শরীফে গিয়ে যা দেখেছেন, যা বলেছেন, যা শুনেছেন, যা তোমাদের কাছে এসে বয়ান করেছেন, সবই সত্য। পড়েন সুবহানাল্লাহ। কোন রকম ওয়ান নাজমি ইযা হাওয়া, আগে নজমের কসম আল্লাহ পাক কেন খাইলেন? পরে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া কেন বললেন? এর কারণ হচ্ছে রাতের অন্ধকারে তারকারাজি অর্থাৎ সুরাইয়া তারকা সাক্ষী দেয় যে সৌর ব্যবস্থাপনা, আল্লাহর যে ম্যানেজমেন্ট, চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র, এটার যে ব্যবস্থাপনা, সৌর ব্যবস্থাপনায় একটা তারকা যেভাবে উদয় থেকে অস্ত পর্যন্ত সুদৃঢ় প্রাকৃতিক বিধানে আবদ্ধ থেকে নির্দিষ্ট সময় এবং গতিতে কোনরূপ বিচ্যুতি ছাড়াই যেভাবে নির্দিষ্ট গতিপথে অগ্রসর হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে
কোনো বিচ্যুতি ছাড়াই অগ্রসর হয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই সুরাইয়ার কসম খেয়ে তারপর আল্লাহ পাক বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এই কিভাবে আধ্যাত্মিক জগতের সৌর ব্যবস্থাপনায়, সমস্ত আধ্যাত্মিক এই পৃথিবীর এই জগতের সৌর ব্যবস্থাপনায় সমস্ত তারকারাজি হচ্ছেন নবীগণ। সমস্ত তারকা কি? নবীগণ। নবীগণ তাদের নবুয়ত এবং রিসালাতের নির্দিষ্ট মূল নীতি এবং নির্দিষ্ট ব্যবস্থায় অগ্রসর হচ্ছেন। কখনো আল্লাহর নির্ধারিত নবুয়তি ব্যবস্থার থেকে নবীগণ এক চুল পরিমাণ বিচ্যুত হন না, এক চুল পরিমাণ বিচ্যুত হন না, এবং তারা নবীগণ ভ্রান্ত পথে পরিচালিত হন না। এই জন্য আল্লাহ পাক ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, নজমের কসম খেয়ে, ওই সুরাইয়ার কসম খেয়ে তারপরে বলছেন তোমাদের সাথী বিচ্যুত হন নাই, লাইনচ্যুত হন নাই। পড়েন সুবহানাল্লাহ। অতএব তোমরা নিশ্চিত থাকতে পারো যে নবুয়তের যে সূর্য, যে আফতাবে নবুয়া, তোমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথ থেকে বিচ্যুত হন না। সুরাইয়া যদি তার পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে গোটা সৌর ব্যবস্থা, গোটা আসমানি ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়ে যাবে, যেভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তোমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবুয়তের এই লাইন থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন তাহলে গোটা নবুয়তি ব্যবস্থাই তো ধ্বংস হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী যা বলেন, মেরাজের যে বয়ান এসে দিয়েছেন বা নবী যা তোমাদের সামনে বলেন সেটা তিনি নিজের থেকে বলেন না। এটা হচ্ছে আমি আল্লাহ বলি, তারপর তিনি তোমাদেরকে শোনান। এটার কথা আল্লাহ কোরআন শরীফে এইভাবে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রবৃত্তির বশবর্তী হয়ে তিনি কিছুই বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, হাওয়া বলা হয় নফসানিয়তকে, নিজের নফসানিয়ত থেকে তিনি কিছুই বলেন না, বরঞ্চ ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার কাছে কেবল যা ওহী আসে তিনি সেটাই তোমাদের সামনে বয়ান করেন। পড়েন সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ শরীফে নিয়ে গিয়ে কাবা কাউসাইনের মাকাম দিয়েছেন। আও আদনা, কাবা কাউসাইনি আও আদনা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা, অতঃপর দানা ফাতাদাল্লা, আল্লাহর অতি নিকটে পৌঁছালেন। কি ধরনের নিকটবর্তী? ফাকানা কাবা কাউসাইন, উভয়ের আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝখানের ব্যবধান দুই ধনুকের ব্যবধান রইল না, আও আদনা, আরো নিকটবর্তী হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা আমি গত জুমায় দিয়েছি, সুতরাং আজকে আমি আর রিপিট করছি না। তাফসীরে রুহুল বয়ানে এই কাবা কাউসাইনের মাকাম সম্পর্কে লেখা হয়েছে, আন্নাহু আলাইহিস সালাম মা বাকা ফি মাকানিন ওয়ালা ফিল ইমকান ফি লাইলাতিল মিরাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে তিনি কোন সৃষ্টি জগতের স্থানের সাথে সীমাবদ্ধ ছিলেন না। সৃষ্টি জগতের কোন স্থানের সাথে সীমাবদ্ধ ছিলেন না। তার মানে কি? তার মানে তিনি লামাকানে পৌঁছে গিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। লিআন্নাহু কানা ফানিয়ান আন যুলমাতি উজুদিহি বাকিয়ান বিনূরি উজুদিহি। তিনি পৃথিবীর এই অন্ধকার জগৎ ভেদ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নুরানি জগতে তিনি সফর করেছেন, গিয়ে পৌঁছেছেন যেখানে নূর ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। ওয়ালিহাযা সাম্মাহুল্লাহু নূরান, আর এই কারণেই আল্লাহ পাক তার নাম রেখেছেন নূর। এই কারণে আল্লাহ পাক তার নাম রেখেছেন নূর। ফি কাউলিহি তাআলা, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।
আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় নিশ্চয় এক মহান নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে। পড়ুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কিছু সময় তো খুবই কম, কিছু তাত্ত্বিক কথা আমরা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়ে পৌঁছালেন, প্রথমেই আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়, হাদিস শরীফে আমাদেরকে আদব শিক্ষা দেওয়া হয়েছে, তমিজ শিক্ষা দেওয়া হয়েছে, জীবন ব্যবস্থা, দিন কি, দিন কি, হোয়াট ইজ দিন, ধর্ম কি। আর দিন আর নসিহা, দিন হচ্ছে নসিহতের নাম। তা আমাদেরকে নবীজি দিন শিক্ষা দিয়েছেন। কারোর সাথে কারো দেখা হলে আসসালাম কাবলাল কালাম, কথা শুরুর আগে কি করো, সালাম দাও। কথা শুরুর আগে কি দাও, সালাম দাও। এটা হচ্ছে শরীয়তের মাসলা। এই সালামটা আমাদেরকে কে শিক্ষা দিয়েছে? নবীজি শিক্ষা দিয়েছে। নবীজি বলেছেন, তোমরা কারোর সাথে দেখা হলে, বেশি করে একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দাও আর হচ্ছে মানুষকে খাওয়াও। এগুলো হচ্ছে মুসলমানদের রীতি প্রচলন। এক হাদিসে এসেছে দেখা হলেই সালাম দাও আর মানুষকে খাওয়াও আর দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো। এক হাদিসে এসেছে মানুষকে দেখা হলে সালাম দাও আর মানুষকে খাওয়াও। আর এক হাদিসে এসেছে দেখা হলে মানুষকে সালাম দাও, মানুষকে খাওয়াও, পথের কাঁটাযুক্ত কোনো জিনিস দেখলে পথ থেকে সেটা সরাও, পথ পরিষ্কার করো। এক এক হাদিসে এক এক সময় এক এক রকম এসেছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা নিজে আমাদেরকে দিলেন উম্মতদেরকে, যে কারোর সাথে সাক্ষাৎ হলে কি করো, বুঝা যায়নি আমার কথা, কারোর সাথে সাক্ষাৎ হলে কি করো। কিন্তু নবীজি যখন নিজেই আল্লাহর সাথে সাক্ষাতে গেলেন তখন কিন্তু সালাম দিলেন না, সালাম দিলেন না। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। নবীজি কি বললেন? নবীজি গিয়ে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম বাক্য। নবীজি এটা দিয়ে আল্লাহর সাথে কথা শুরু করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাহিয়া, যত গুণকীর্তন আছে, যত প্রশংসা আছে, তাহিয়া মানে যত গুণকীর্তন, যত প্রশংসা, লিল্লাহি কার জন্য, আল্লাহর জন্য, ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত এগুলা সিনোনিমাস শব্দ। সালাওয়াত, তাইয়্যিবাত এগুলা একটা আরেকটার সাথে, তাইয়্যিবাত মানে পবিত্রতা, সালাওয়াত মানে গুণ প্রশংসা বর্ণনা করা, এগুলা একটা আরেকটার সাথে রিলেটেড শব্দ। অর্থাৎ মেইন কথা হচ্ছে নবীজি বললেন, আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার যা কিছু আছে সব কিছু দিয়ে আমি আল্লাহর তারিফ করছি। পড়েন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম সাক্ষাৎ হলো তখন তো আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ বলা উচিত ছিল, যেহেতু আমাদেরকে সালাম শিখাইছেন, ঠিক না? কিন্তু নবীজি তো আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ বললেন না, আত্তাহিয়াত বললেন। কেন বললেন? আমার নবী সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, সমস্ত জ্ঞানীদের কি, সমস্ত দার্শনিকদের দার্শনিক, সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী। সমস্ত জ্ঞান যেখানে শেষ সেখানে আমার নবীর জ্ঞান শুরু। কারণ আমার নবীকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন। তিনি ওই রহমান দয়াময় যিনি তার মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জ্ঞানী, এখানে যে এত জ্ঞানের একটা প্রমাণ দিলেন, বহিঃপ্রকাশ ঘটালেন, যে সালাম শব্দের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনার উপর কি বর্ষিত হোক? আসসালামু আলাইকুমের বাংলা অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো শান্তি, জিন ইনসান, আসমান জমিনে যত কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে শান্তি দেনে ওয়ালাকে কে শান্তি দিবেন? এই জন্য আল্লাহর একটা নাম সালাম। আল্লাহর একটা নাম কি? সালাম। আল্লাহ হচ্ছেন শান্তিদাতা। আল্লাহ মানুষকে শান্তি দিবেন, জিনকে শান্তি দিবেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ শান্তি দিবেন। যিনি শান্তি দাতা তাকে সালাম দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন না।
যিনি শান্তিদাতা তাকে আসসালামু আলাইকুম বলা যায় না। শান্তি তো তাকে দেওয়া যায় যিনি অশান্তিতে থাকেন, যার অশান্তি হওয়ার চান্স আছে, যিনি অশান্তি পেরেশানিতে পড়তে পারেন, তাকে না আপনি শান্তি কামনা করবেন তার জন্য। সালাম, আসসালামু আলাইকুম, এটা হচ্ছে অতি উত্তম একটা দোয়া। আসসালামু আলাইকুম এটা অতি উত্তম একটা কি দোয়া। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আমরা যখন ইউরোপ আমেরিকা সফর করি তখন এগুলো আমরা খুব বেশি দেখি। আমরা যখন এয়ারপোর্ট ফেস করি, পাসপোর্টটা যখন দেই, সকালবেলা হলে একটা হাসি দিবে, স্মাইল, সবসময় এরা স্মাইলিং ফেসে থাকে, এটা ওদের শিক্ষা। একটা হাসি দিবে, দিয়ে বলে গুড মর্নিং স্যার, সকাল হলে। রাত হলে কি গুড নাইট, দুপুর হলে কি গুড আফটারনুন, গুড নুন, সন্ধ্যা হলে গুড ইভিনিং। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড মর্নিং এগুলো আমাদেরকে শিখান নাই। কেন শিখান নাই? নবীজি কত জ্ঞানী। দেখুন, আপনি যখন ইংরেজিতে কাউকে বা বাংলায় বলছেন শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি, শুভ সন্ধ্যা, তার মানে আপনি কি দিনে 3, 4 বার 5 বার শব্দ পরিবর্তন করা লাগে। একবার সকাল হলে মর্নিং, আবার দুপুর হলে নুন, বিকাল হলে ইভিনিং, রাত হলে নাইট, শব্দ পরিবর্তন হচ্ছে, বারবার শব্দ পরিবর্তন হচ্ছে। আবার করেন, আজকে রাত্রে, গত রাত্রে আপনার পিতা মারা গেছে, আপনার মা ইন্তেকাল করেছে, সকালবেলা আপনার সাথে ফজরের নামাজ পড়ে আমার দেখা হয়েছে, আমি বললাম হ্যালো ভাই, গুড মর্নিং। আপনি বললেন হুজুর রাখেন আপনার গুড মর্নিং, আমার গত রাত্রে আমার মা ইন্তেকাল করেছেন, আজকের সকালের মতো ব্যাড মর্নিং আমার জীবনে আর একটাও আসে নাই। কথাটা ঠিক না বেটি? যেই রাতে আপনার মা মারা গেছেন ওই রাতের সকাল আপনার জন্য গুড মর্নিং না ব্যাড মর্নিং, ভালো সকাল না খারাপ সকাল, আপনার জন্য এটা জীবনের সব থেকে কঠিন মুহূর্ত। ওই সময় আপনি গুড মর্নিং বললে আপনার মেজাজ আরো খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুড মর্নিং নাই, গুড নাইট নাই, এগুলো নয়। দেখা হলে বলবা আসসালামু আলাইকুম, এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা এমন একটা বাক্য যেটা সকালেও বলতে কোনো আপত্তি নাই, দুপুরে বললেও কোনো অসুবিধা নাই, রাতে বললেও কোনো অসুবিধা নাই, সুখে বললেও কোনো অসুবিধা নাই, দুঃখে বললেও কোনো অসুবিধা নাই। পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি খুব কষ্টে আছেন, আল্লাহ আপনারে শান্তি দেখ বললে অসুবিধা আছে? আপনি খুব আরামে আছেন, তাতেও আল্লাহ আপনারে শান্তি দেখ বললে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে সালাম। এটা কি? সালাম। তো সেই সালাম বা শান্তি দাতা কে? এটা আমার রাসূল জানেন। যেহেতু আল্লাহ শান্তিদাতা, সুতরাং আল্লাহকে সালাম দেওয়া যায় না। সুবহানাল্লাহ। নবী কি করলেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কিছু বললে, আপনার সাথে কেউ যখন কথা বলে, কিছু বলেন যখন আপনি, বা কেউ আপনাকে কিছু বলছে, তখন হ্যাঁ একটা উত্তর দিতে হবে না? উত্তর যদি আপনি না দেন তাহলে বোঝা যাবে আপনি তাকে ডিনাই করতেছেন, আপনি তাকে অ্যাভয়েড করছেন। এই অ্যাভয়েড করা এটা একটা অসম্মান। এটা একটা কি? অসম্মান। আপনি আমার সাথে কথা বলছেন, আমি পাত্তাই দিচ্ছি না, আপনি কিন্তু বুঝে ফেলবেন, পরে গিয়ে বলবেন হুজুরের সাথে কথা বললাম, উনি আমার পাত্তাই দিল না, হ্যাঁ, বা গুরুত্বই দিল না আমার কথা। এটা একটা ইনসাল্ট। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে তাহিয়া জানাইলেন। আল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শান্তি যার দরকার তাকে আল্লাহ শান্তি দিচ্ছেন। সুবহানাল্লাহ। শান্তি নবীর দরকার, শান্তি নবীর উম্মতের দরকার। আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও আমার প্রিয় নবী, আপনার উপরে সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আর আমার যত বরকত আছে সমস্ত কিছু আপনার উপরে। পড়েন সুবহানাল্লাহ। তো উত্তরটা অনেক সুন্দর না? নবীর জন্য সালাম, নবীর জন্য রহমত, নবীর জন্য বরকত। কয়টা আসছে?
তিনটা, সালাম, রহমত, বরকত। সালাম, রহমত, বরকত, তিনটা জিনিস আল্লাহ পাক মেরাজে নবীকে দিয়েছেন। আসসালামু আলাইকা একটা, তারপরে ওয়া রাহমাতুল্লাহ আর একটা, ওয়া বারাকা আর একটা, তিনটা জিনিস আছে। এই জন্য আমরা যখন মানুষের সাথে সাক্ষাৎ হয়, সালাম বিনিময় করি, তখন আসসালামু আলাইকুম বলি, উত্তর দেওয়ার সময় বাড়াইয়া ওয়া রাহমাতুল্লাহ বলি, ঠিক নেই? কিন্তু সালাম দাতা যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তখন আমরা বাড়াইয়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলি। পড়েন না সুবহানাল্লাহ? এটা কিন্তু এখান থেকে আসছে, এটাই আত্তাহিয়াত থেকেই আসছে। তো এত সুন্দর জবাব আল্লাহ পাক দিলেন। আল্লাহর জবাব কি সুন্দর না? অতি উত্তম জবাব আল্লাহ পাক দিলেন। নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। নবী বলেন আমি রাজি হই নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ আমি রাজি হই নাই, আর একটু বাড়াইতে হবে, আর একটু বাড়াইতে হবে, আর একটু বাড়াতে হবে। আল্লাহ পাক বলেন হাবিব আমার, সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম, তাহলেও কেন হচ্ছে না? নবীজি বলেন না, হয় না, কারণ আমি আমার জন্য কোনো কিছু পায়া সন্তুষ্ট হই না, আমি আমার উম্মতের জন্য আপনার কাছে কিছু চাই। পড়েন সুবহানাল্লাহ। কি বলতে হবে? নবীজি বলেন আল্লাহ তুমি যদি এইভাবে বলো তাইলে আমি খুশি হয়ে যাই। আসসালামু আলাইনা, আপনি তো কা বলেছেন, আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা। কা মানে আপনার, কা মানে কি? আপনার। আর আলাইনা মানে আমাদের, না মানে কি? আমাদের। বুঝেন আমার কথা? কা মানে আপনার, না মানে আমাদের, নুন আলিফ জবর না, আলাইনা। নবীজি বলেন আল্লাহ আপনি তো আলাইকা বলেছেন, কা না বলে আসসালামু আলাইনা বললে আমি খুশি হয়ে যাই। পড়েন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর তোমার নেককার বান্দা যারা আছে, ওলি আল্লাহ বুজুর্গ যারা আছে, ইমানদার মুমিন মুত্তাকি ফরহেজগার যারা আছে, তাদেরকে সালাম দিলে আমি নবী খুশি হয়ে যাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে সালাম নিয়ে এসেছেন। এই সালাম আমার প্যারা হাজিরিন, শাহজালাল মুজাররদে ইয়ামনি, খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদে আল-ফিসানি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, এই সমস্ত আল্লাহর ওলিগণ, এদের প্রতি আমাদের অন্তরে মায়া আছে না নাই? আছে না নাই? কেন? শাহজালাল কি আপনারা পয়সা দিয়ে গেছে? গৌসে পাক হাদিয়া দিয়ে গেছে যে মাঝে মাঝে এমদাদুল্লাহ নাও 500 টাকা, মাঝে মাঝে বয়ানে আমার কথা বলিও, কি দিয়ে গেছে? তাহলে আমি কেন ওনাকে স্মরণ করি? আপনি কেন ওনার নাম শুনলেই? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখি নাই। শাহজালালের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা বরদাস্ত করি না, ঠিক কিনা বলেন? এমনকি শাহজালালের প্রশ্নে অনেক সময় আমরা জীবনও দিয়ে দিতে চাই, যে শাহজালালরা কিছু কইলে কিন্তু খবর আছে। এরকম আমরা রিঅ্যাক্ট করি কি করি না? করি। কেন? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা। যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, মুরাকাবা মুশাহাদা ধ্যানের ভিতরে জীবন অতিবাহিত করেছে, পরের হক নষ্ট করে নাই, মানুষের অধিকার ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন অতিবাহিত করেছে, এই সমস্ত আল্লাহর ওলি হয়ে যারা কবরে চলে যায়, তাদের প্রতি মুমিন মুসলমানদের অন্তরে আমি আল্লাহ মায়া তৈরি করে দেই। সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা। রহমান মানুষের অন্তরে এদের প্রতি মহব্বত তৈরি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। বুখারী শরীফ একটা হাদিস আছে লম্বা, এখন টাইম নাই বুঝাইবা। যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন, এটা হচ্ছে আপনার হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি। যখন আল্লাহ পাক
যখন বান্দা ফরজ ইবাদত গুলো যথাযথভাবে আদায় করে, ফরজ ইবাদত গুলো যথাযথভাবে আদায় করে, যখন বান্দা নফল ইবাদতের দিকে অগ্রসর হয়, নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, নবীজি আমাদেরকে শুনিয়েছেন, ওয়ায়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। তখন আল্লাহ কি করেন? সর্বপ্রথম আল্লাহ যেটা করেন সেটা হচ্ছে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, একটা ঘটনা ঘটছে। বলে কি ঘটনা ঘটছে? বলে আমি তো শাহজালালকে ভালোবেসে ফেলেছি। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তখন কাদেরকে ডাকেন? ফেরেশতাদেরকে, ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? বলে আমি তো শাহজালালকে ভালোবেসে ফেলেছি। তো ফেরেশতারা বলেন, আপনি শাহজালালকে ভালোবেসেছেন, তো আমাদের করণীয় কি? আল্লাহ পাক বলেন, যেহেতু আমি আমার এই বান্দাকে ভালোবেসে ফেলেছি, এবার তোমাদের কাজ হচ্ছে নিঃশর্তভাবে আমার এই ওলিকে তোমরা মহব্বত করবে। সব ফেরেশতাদেরকে আল্লাহ ফরজ করে দেন আমার এই ওলিকে ভালোবাসো। এরপরে আল্লাহ পাক বলেন, সাইয়াজআলু লাহুর রাহমানু উদ্দা, ফেরেশতাদের জগৎ থেকে এবার মানুষের জগতে আল্লাহ এই ভালোবাসাকে স্থানান্তর করেন। আমি আমার এই বান্দার প্রতি মানুষের অন্তরে মহব্বত পয়দা করে দেই। এই মহব্বত শাহজালালের প্রতি, গৌসে পাকের প্রতি, খাজা আজমিরির প্রতি, এই মহব্বত আপনার অন্তরে যে ভালোবাসা কাজ করে, এটা আপনি তৈরি করেন নাই, এটা আপনার অন্তরে আল্লাহ তৈরি করে দিয়েছেন। প্যারা হাজিরিন, সময় তো নাই। তো এই যে আমরা মিলাদ শরীফ পড়বার সময় অনেক সময় আমরা আল্লাহর ওলিদেরকে মাঝে মাঝে একটু সালাম দেই, এটা নিয়ে আমাদের দেশে অনেকে আপত্তি করে। এটা ঠিক না, কারণ ওরা বুঝেন নাই। বুঝলে এটা নিয়ে আপত্তি করতেন না। আমি যখন বলছি সালামের ভিতরে, আমি যখন বলছি গৌসে আজম ইমামুত তুকা ওয়ান নুকা, গৌসে আজম ইমামুত তুকা ওয়ান নুকা, জলওয়ায়ে শানে কুদরত পে, পড়িনি। তো এটা কি নাজায়েজ নেই? এটা নাজায়েজ নেই। এটা নাজায়েজ না কেন বুঝেন জিনিসটা? নাজায়েজ না কেন? গৌসে আজম ইনি হচ্ছেন গৌসুল আজম, ইমামুত তুকা ওয়ান নুকা। তুকা মানে হচ্ছে যত মুত্তাকি আছেন, যত ওলি আল্লাহ আছেন, ইনি সমস্ত মুত্তাকিদের ইমাম। ইমামুত তুকা ওয়ান নুকা, যত নুকা আছেন, নুকাবা আছেন, সমস্ত নকিবদের ইনি ইমাম। তার উপরে আমি সালাম পেশ করছি। এই সালাম তো আত্তাহিয়াতে আল্লাহ দিয়েছেন, পড়েন না সুবহানাল্লাহ। তো আল্লাহ দিলে, আমরা দিলে অসুবিধা আছে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিনের ভিতরে গৌসে পাক আছেন না নাই? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার কাছে কোনো সার্টিফিকেট নাই, কিন্তু আমরা আন্দাজ তো করতে পারি গৌসে পাক আল্লাহর ওলি। পারি কি পারি না? শাহজালাল আল্লাহর ওলি, এটা আমরা অনুমান করতে পারি না। কেন পারি? তার অনেকগুলো নিদর্শন আছে। এর মধ্যে একটা নিদর্শন হচ্ছে উনি কোনো হাদিয়া তোহফা না কাউকে দিয়ে যান নাই। 700-800 বছর আগে উনি, 850 বছর আগে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। 800 বছর পরও হাজার হাজার মানুষ নিজের পকেটের টাকা খরচ করে, চাউল জমাইয়া, দান জমাইয়া, সেগুলা বিক্রি করে বছরে একবার বাস রিজার্ভ করে, সিএনজি রিজার্ভ করে, মাইক্রো রিজার্ভ করে শাহজালালের মাজারে জিয়ারত করতে আসে। তার অন্তরে আল্লাহ যদি শাহজালালের মহব্বত পয়দা করে না দিতেন, সে তার ধান বিক্রি করে শাহজালালের জিয়ারতে আসতো না। তার মানে এই যে কানেকশন, এই যে সম্পর্ক, এটা বোঝা যায় শাহজালাল আল্লাহর মকবুল ওলি। এটা বোঝা যায় কি যায় না? এই জন্য ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নেককার বান্দা হিসাবে আপনি আল্লাহর ওলিদেরকে সালাম দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এই যখন
আল্লাহর সাথে আল্লাহর হাবিবের বাক্য বিনিময় হচ্ছে। এই দৃশ্য ফেরেশতারা উপভোগ করছেন। সমস্ত ফেরেশতারা এই দৃশ্য উপভোগ করে। মুকাররিবিন যত ফেরেশতা, মুকাররিবিন মালাইকা যারা একসাথে সমস্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই কথোপকথন শুনে একসাথে তারা বলে উঠলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইজন্য ফতোয়ায়ে শামী কিতাবের নাম কি? আজকের আলোচনা এখানে রাখবো। ফতোয়ায় আমি বহুত ব্যস্ততার মধ্যে আজকে জুমা মিস করবো ভাবছিলাম, কিন্তু মেহরাজের ধারাবাহিক আলোচনা করতেছি, এই জন্য মিস করলাম না। আমার ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কনফারেন্স চলছে 2 দিন। আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে, কালকে সন্ধ্যা 7টার দিকে শেষ হবে আগামীকাল। তা আমি মাঝখানে অতি গুরুত্বপূর্ণ সেশন ফেলে রেখে চলে এসেছি, শুধুমাত্র এই ধারাবাহিকতাটা রক্ষার জন্য এই মেহরাজের আলোচনার। তো এই যে এই ঘটনা, তাহিয়াতের এই ঘটনা আপনারা জানেন, উলামায়ে কেরামের কাছ থেকে বয়ান শুনেছেন, ফতোয়া আপনারা জানেন। নামাজের ভিতরে আত্তাহিয়াত যেটা তাশাহুদ বলি আমরা, নামাজের ভিতরে তাশাহুদ পড়া ওয়াজিব। তাশাহুদ পড়া কি ওয়াজিব। ওয়াজিব তরক করলে নামাজ হয় না। ওয়াজিব তরক করলে কি নামাজ হয়? ওয়াজিব যদি ছুটে যায় ভুলবশত, তাহলে সাহু সেজদা দিতে হয়। সেজদায়ে সাহু আবার ওয়াজিব হয়। সেজদায়ে সাহু কি হয়? ওয়াজিব হয় যদি ভুলবশত। আর ইচ্ছা করে আপনি যদি বলেন না ওয়াজিব এটা না করলেও আমার নামাজ হয়ে যাবে, তাহলে কি নামাজ হবে? নামাজ হবে না। সুতরাং নবীকে সালাম না দিলে আপনার নামাজ হয় না। পড়েন না সুবহানাল্লাহ। নবীকে সালাম না দিলে নামাজ হয় না। ও মুসলমান, দিনে 5 বার, 5 ওয়াক্ত নামাজে একাধিকবার, প্রতি 2 রাকাত পর আত্তাহিয়াতের ভিতরে আমরা রাসূলকে সালাম দেই, ঈমান যায় না। মাহফিলে একটু ইয়া নবী বললেই ঈমান চলে যায়। কি জাতের মুসলমান? যিনি আপনি আত্তাহিয়াতে নবীকে সালাম দিলেন, আপনার ঈমান থাকলো গেল না, আর মাহফিলে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা বললেই বেদাত হয়ে গেল, তাহলে তো আপনার নামাজের আমলে আর মাহফিলের আমলে মিলতেছে না। মিলল কি বলেন? মিলল না তো। এই জন্য ফতোয়ায়ে শামী, আল্লামা ইমাম ইবনে আবেদিন শামী আলাইহির রাহমা ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন, কেবল সৌজন্যতা প্রকাশের জন্য কিংবা আইন মানার জন্য, আল্লাহ আইন করে দিয়েছেন, এই আইন মানার জন্য নামাজের ভিতরে সালাম দিলে হবে না। ফতোয়াটা বুঝেন, যে এটা আল্লাহ আইন করে দিয়েছেন, আইন মানতেছি আর কি, দিলাম, আমার খেয়াল নাই, বেখেয়ালে না, হবে না। ইমাম গাজ্জালি লিখেছেন, ওয়া ইউকসাদু বিহাল ইনশাউ লাল ইখবার, নবীকে নামাজের ভিতরে সালাম দেওয়ার সময় এটা শুধুমাত্র মেরাজের ঘটনা এখানে ঘটেছে, ওই কারণে আমি নবীকে সালাম দিচ্ছি, এটা উদ্দেশ্য নয়। বরঞ্চ ওয়া ইউকসাদু বিহাল ইনশা, নবীকে সালাম দেওয়ার সময় নামাজে নবীর খেয়াল করে নবীকে সালাম দিতে হবে। নবীর খেয়াল করে নবীকে কি দিতে হবে? সালাম। এটা কেন? এটা একটু 1 মিনিটে বুঝেন। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনিও হেঁটে যাচ্ছেন, হুজুর বলে আপনি আমারে ডাক দিলেন, হুজুর বলে আপনি আমারে ডাক দিলেন। আমি দক্ষিণ পাড়ে রাস্তার, আপনি উত্তর পাড়ে। আপনি উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে হুজুরে ডাকতেছেন, আপনি কি দক্ষিণ দিকে তাকায়া হুজুর বলে ডাক দিবেন, না উত্তর দিকে তাকায়া ডাক দিবেন? হুজুরের দিকে তাকায়া ডাকবেন না, যারে ডাকতেছেন, যাকে ডাকতেছেন। যেমন আপনাকে আমি ডাক দিচ্ছি, শুনেন একটু, আমি কি এইদিকে হয়ে ডাকবো না এদিকে হয়ে ডাকবো? তা আপনি নবীকে যখন সালাম দিবেন, ইমাম গাজ্জালির ফতোয়া হচ্ছে তখন নবীকে খেয়াল করে সালাম দিবেন। সালাম কি আমরা যারে সালাম দেই আসসালামু আলাইকুম বলি, তারে পিছ দিয়ে সালাম দেইনি, নাকি তারে খেয়াল করে সালাম দেই? এই জন্য ইমাম গাজ্জালি বলতেছেন, আপনি যখন নামাজে সালাম দিবেন তখন নবীর খেয়াল করে সালাম দিবেন। কি করে সালাম দিবেন? খেয়াল করে সালাম দিবেন। এই প্রসঙ্গে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এটা তো ফতোয়া শামীর ফতোয়া।
আর ইমাম গাজ্জালি মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালি আলাইহির রাহমা, তিনি ইহইয়া উলুমুদ্দিন মেইন কিতাব, যেটা মেইন কিতাব 169 পৃষ্ঠায় তিনি লিখেছেন, ফাইজা জালাস্তা লাহু ফাজলিস মুতাআদ্দিবান ওয়া হুয়া মা'নাত তাহিয়্যা, যখন তুমি নামাজের ভিতরে বসেছো, আত-তাহিয়াতের ভিতরে বসেছো, ওয়াহদির ফি কলবিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাখসুল করিম, তুমি নামাজে যখন বসেছো আত-তাহিয়াতের ভিতরে, তুমি আল্লাহর রাসূলকে তোমার কলবে হাজির করো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহদির ফি কলবিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কলবের মধ্যে রাসূলকে হাজির করো। ওয়া শাখসুল করিম, এবং নবীজির শখস মুবারককে, নবীজির শক্ল মুবারককে তুমি তোমার সামনে খেয়াল করো। এরপরে ওয়াকুল, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক এই জিনিসগুলো বুঝবার আমাদেরকে, এগুলার বিরুদ্ধে যারা কথা বলবে বুঝে নিবেন তার অন্তরে বেআরাম আছে। ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, এগুলার বিরুদ্ধে যারা কথা বলবে বুঝে নিবেন তার অন্তরে বক্রতা আছে। তার অন্তরে কি আছে? বক্রতা আছে। আপনারা কি সুজা ইমানদার হইতে চান না বাঁকা ইমানদার? আল্লাহ পাক আমাদেরকে সুজা ইমানদার হিসেবে কবুল করুন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।